নিজের হাতে লাগানো সবজি, সেই সবজি আজকে আমি উঠিয়ে রান্না করব আর সারাদিন কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকালে ঘুম থেকে উঠে আমি সবজি উঠাতে যাচ্ছি। বাইরে কি পরিমাণে রোদ আপনারা দেখতেই পাচ্ছেন। এই পুঁই শাকটা কিছুদিন আগে আমি লাগিয়েছিলাম, কি বড় বড় হয়ে গেছে পুঁই শাক। তো এগুলো আজকে কেটে নিব। যেহেতু আমরা মানুষ দুইজন, এত বেশি সবজি লাগে না, খুব কম পরিমাণে সবজি লাগে। এখানে প্রায় অনেকগুলোই আগা ছিল, সেই আগাগুলো তুলে নিচ্ছি আর সাথে কিছু পাতা উঠাই নিচ্ছি। আর তার সাথে কিছু বরবটিও ধরেছিল, সেগুলো উঠাই নিচ্ছি। বরবটি ভাজি করব। আর আমার তো বরবটি ভাজি খুব একটা ভালো লাগে না, আমার বরের নাকি অনেক ভালো লাগে। তো এদিকে সবগুলো উঠে নিয়েছি, এখন এগুলো নিয়ে রুমে চলে যাব। আর একটা গাছ ছিল, ওই গাছে উঠে ফেলেছি, সেটা আর শেয়ার করা হয় না। তো আমি বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছি, সাথে কিন্তু আমার ছেলেও আছে। আর আমার ছেলে কি পরিমাণে যে দুষ্টু হয়েছে কি বলবো। এই সবজি কাটতে আমার প্রায় অনেক সময় লেগেছে, আর ভিডিও করা তো কোনো কথাই নাই। ভিডিও করতে গেলে কিন্তু ও এটা ধরে ওটা ধরে, ভিডিও স্ট্যান্ড ফেলে দেয়। মানে একটা ভিডিও শ্যুট করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি সবজিগুলো কাটছিলাম আর আমার ছেলের যে কীর্তিগুলো করতেছিল, মানে যে কাহিনীগুলো করতেছিল সেগুলো দেখতেছিলাম। সে আমাকে একটার পর একটা প্রশ্ন করতেছিল, এটা কি ওটা কি। আর ইদানিং সে এত বেশি প্রশ্ন করে, আসলে তার এখন প্রশ্ন করারই বয়স। তো এদিকে আবার আলু কেটে নিচ্ছি, যেহেতু বটবটি খুবই কম ছিল, এজন্য আলু দিলে একটু ভালো হবে, একটু বেশি হবে ভাজিটা। তো এদিকে কিন্তু আমার আলু কাটা হয়ে গেছে, এখানে প্রায় 2টা কি 3টার মতন আলু দিয়েছিলাম। আমার ছেলে আলু অনেক বেশি পছন্দ করে, আলু হলে তো তার কোনো আর কথাই নেই, একদম চুপচাপ সব কিছু খেয়ে ফেলবে। কিন্তু আলু যদি না থাকে তাহলে তো কোনো কিছুই খাবে না, ওর জন্য কিন্তু আলাদা করে আলু রান্না করতে হয় আমাকে এখন। আর এখন মানে ও সব কিছু খেতে চায় না, এত জেদ করে। মানে আস্তে আস্তে বড় হচ্ছে, তো তার জেদটা আস্তে আস্তে আরও বেশি বাড়তেছে। তো এদিকে সবগুলো সবজি আমি কেটে নিয়েছি, আর তার আগে একটু সকালে নাস্তাটা করে নিই, যেহেতু এটা সকালের ভিডিও। আর সকালে এগুলো কাজ করতে গিয়ে নাস্তা করতেই ভুলে গিয়েছিলাম, যেহেতু আমার বর আজকে বাসায় ছিল না, এজন্য নাস্তাও বানাই নাই। তো যাই হোক, এদিকে আমি চা বানিয়ে নিলাম, তার সাথে বাসায় একটা বনরুটি ছিল। তো এটাই সকালের নাস্তা, চা আর বনরুটি। আর সকালে তো নাস্তা তেমন একটা করা হয় না, কারণ আমরা দুজনের নাস্তা সকালে খুব একটা করি না। তো এই নাস্তা করার পরে দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। এদিকে মাছটাকে ভেজে নিব, পুঁই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। তার সাথে কিন্তু কাঁঠালের বিচিও নিয়েছি, কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাক রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ওই চুলাতে মাছটা দিয়ে দিব, আর এদিকে আমি তরকারিটা রান্না করে নিব। ইদানিং যে পরিমাণে গরম পড়ছে, মনে হয় যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে চলে যাব তত তাড়াতাড়ি শান্তি। তাই 2 চুলাতে একসাথে রান্না করতেছি, যেন খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এদিকে মাছ ভাজি করা হয়ে গেছে, আর এদিকে আমি তরকারি রান্না করার জন্য আদা রসুন জিরা সব কিছু দিয়ে দিয়েছি। আর আমি তো সব তরকারিতে আদা রসুন খাই, আদা রসুন ছাড়া আমার চলে না, আমি কোনো তরকারি রান্না করতে পারি না। তো এদিকে সব ধরনের মশলাটা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি, এখন পুঁই শাকগুলো দিয়ে দিব। সাথে কিন্তু আমি কাঁঠালের বিচিও দিয়েছিলাম। আর কাঁঠালের বিচি আমার এত বেশি ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে আমি শাকটা হতে দিয়েছি, আর এদিকে আমি ভাজিটা করে নিই। বললাম না যে এই গরমে যত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো, তাই খুবই তাড়াহুড়া করতেছি রান্না করার জন্য। আর এখানে বটবটি ভাজি করব, তো আমি হলুদ দিয়ে দিলাম। আর আমি ভাজির মধ্যে তেমন একটা কোনো কিছু দিই না, শুধু হলুদ আর তেল আর লবণ দিই, তারপরও এত বেশি মজা হয়। আর এদিকে কিন্তু আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আর মাছ দিয়ে ঝোলের পানিটা দিয়ে দিব। আর পুঁই শাক রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, যেহেতু এটা অনেক নরম সবজি। আর এই শাক জাতীয় কোনো তরকারি রান্না করতে খুব একটা সময় লাগে না, আর এগুলা কিন্তু আমার অনেক বেশি ভাল লাগে। আমার কিন্তু সব রান্না বান্না কমপ্লিট। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।